হ্যালো এভরিওয়ান, আমার নাম পৌলমি। যারা যারা নতুন আমার চ্যানেল দেখছেন তাদেরকে ওয়েলকাম, আর যারা যারা আমার চ্যানেল দেখেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমরা বেড়াতে যাচ্ছি লেক ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ইউকেতেই। আমরা লেক ডিস্ট্রিক্ট বেড়াতে এসেছি। আমাদের সাথে আমাদের একটা বন্ধুর ফ্যামিলিও এসছে। আমরা সবাই মিলে একটা হলিডে কটেজে উঠেছি। আমরা যেখানে উঠেছি সেই জায়গাটার নাম হচ্ছে ব্যাসন হোয়াইট। লেক ডিস্ট্রিক্টের একটু উপর দিকে, তাই ড্রাইভ করে আসতেও একটু সময় লাগে। প্রায় 6 ঘন্টা ড্রাইভ করতে হয়েছে। লেক ডিস্ট্রিক্টের সবচেয়ে ফেমাস জায়গা হচ্ছে উইন্ডারমেয়ার। সেখান থেকে আরও প্রায় 1 ঘন্টা ড্রাইভ উপর দিকে। এখানে সবচেয়ে কাছের বড় টাউন হচ্ছে কেসউইক। সেই জায়গাটাও খুব সুন্দর। আমরা আসলে কেসউইক ক্রস করে এখানে পৌঁছলাম। ড্রাইভটা খুব সুন্দর ছিল, সেটা আপনাদের সাথে আর কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। তার আগে আমাদের হলিডে কটেজের লোকেশনটা আপনাদের দেখাচ্ছি। কটেজের নাম হচ্ছে মা লিস লজ, লোকালি ব্রাইস কটেজ হিসেবেও পরিচিত। এই কটেজটা হচ্ছে ক্লেনহেন বার্নের মধ্যে পড়ে। এই পুরো ক্যাম্পাসটা কিছু সেলফ ক্যাটারিং অ্যাপার্টমেন্টস আর লজেস আছে, আর একটা ছোট্ট ক্যারাভান পার্কও আছে। আরও কিছু লোক বেড়াতেও এসছে আশেপাশের কটেজগুলোতে। গাড়ি পার্ক করা দেখে প্রথমেই বুঝেছিলাম। কটেজের লোকেশনটা এত সুন্দর যে কি বলি। আমাদের কটেজের একদম সামনে খোলা মাঠ, তার সামনে লেক আর পাহাড়। একটু ভালো করে দেখলে ব্যাসন হোয়াইট লেকটা সামনের থেকেই দেখা যায়। কটেজের ভেতর থেকে বাইরে এত অসাধারণ ভিউ ভাবাই যায় না। লেক ডিস্ট্রিক্টে আমরা প্রথমবার আসিনি, এটা সেকেন্ড টাইম। বেশ কয়েক বছর আগে এসেছিলাম, তখন উইন্ডারমেয়ারে থেকেছিলাম। তখন একটা বড় টাউনের মধ্যে থাকা, কিন্তু এবার ঠিক করেই এসেছিলাম যে একদম নেচারের মধ্যে থাকবো। তাই এবার একদম ব্যাসন হোয়াইট ভিলেজের মধ্যে এই কটেজটা আমরা চুজ করেছিলাম। আমাদের মনের ইচ্ছে একদম ফুলফিলড হয়েছে। তাই এই জায়গাটা যেহেতু একদম ভিলেজের মধ্যে, তাই আশেপাশে সেরকম রেস্টুরেন্টস, ক্যাফেস বা পাব নেই। যদিও এক দুটো আমরা দেখে এসেছিলাম। ইনফ্যাক্ট আশেপাশে কোনো দোকান নেই। কিছু টুকটাক জিনিস যদি কিনতে হয় তো আমাদের কেসউইক যেতে হবে, যেটা এখান থেকে 15 মিনিটস ড্রাইভ। তাই আমরা আসার আগে কিছু দরকারি জিনিস আগের থেকেই কিনে গাড়ি করে এনেছি। আজ হচ্ছে আমাদের রেস্ট, আসল ঘোরা শুরু হবে কাল থেকে। এবার আপনাদের সাথে আমাদের ড্রাইভ করে আসার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আর আমরা বেরোলাম সকাল আজকে প্রায় 8টার সময়। আমাদের বাড়ির থেকে লেক ডিস্ট্রিক্ট বাই কার ড্রাইভ হচ্ছে 6 ঘন্টা। তো সকালেই আমরা বেরিয়ে পড়েছি, নাহলে এতটা কভার করতে পারবো না। আর পুরোটা একসঙ্গে 6 আওয়ার্স ড্রাইভটা একটু মুশকিল। তাই জন্য আমরা কিছু কিছু যে সার্ভিসেসগুলো আছে এগুলোতে একটু একটু করে ব্রেক নিয়েছি। 1.5 ঘন্টা পরে পরে আমরা একটু ব্রেক নিয়েছি। সো আমি চলে এসেছি আরেকটা সার্ভিসেসে। এটা হচ্ছে লেক ডিস্ট্রিক্টেই। আমরা লেক ডিস্ট্রিক্ট ঢুকে গেছি, আর যে গাড়ি আমরা পার্ক করে এই সার্ভিসেসে চলে এসেছি। এই দেখ, সো এখানে আমরা গাড়ি পার্ক করলাম। পার্কিং এরিয়াটা বেশ বড়, অনেকগুলো গাড়ির অ্যাকোমোডেট করার জায়গা আছে। আর ওই দিকটাই হচ্ছে সার্ভিসেস। সো আমরা এখানে একটু ব্রেক নিচ্ছি,
একটু কফি আর একটু চাটা যদি পাওয়া যায়, জাস্ট একটু রিফ্রেশ হওয়ার জন্য। সার্ভিসেসটা অনেকই বড়, অনেকগুলো খাওয়ার অপশনসও আছে। এই যে সার্ভিসেসটা যদিও এই ড্রাইভ 6 ঘন্টার ছিল, কিন্তু আসলে শুরু থেকে শেষ আমাদের 11 ঘন্টা লেগে গেছে হলিডে কটেজ পৌঁছতে। যাতে লং ড্রাইভ স্ট্রেসফুল না হয়, আর যেহেতু আমাদের দুটো ফ্যামিলিতেই ছোট ছোট বাচ্চা আছে, তাই আমরা আগের থেকেই প্ল্যান করে নিয়েছিলাম কোথায় কোথায় ব্রেক নেব। আর প্রত্যেকটা সার্ভিসেসে মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা ব্রেক নিয়েছি, তাই সব মিলিয়ে 11 ঘন্টা লেগে গেছিল। ইউকেতে মোটরওয়েগুলোতে সার্ভিসেস থাকে যেখানে ব্রেক নেওয়া যায়, ফ্রেশ হওয়া যায়, ওয়াশরুম যাওয়া যায়, খাওয়া দাওয়া করা যায়, ইনফ্যাক্ট গাড়িও রিফিউল করানো যায়। কিছু কিছু সার্ভিসেস বেশ বড় হয় যেখানে অপশনস অনেক বেশি থাকে। আমরা আগের থেকেই প্ল্যান করে নিয়েছিলাম 3টে সার্ভিসেসে ব্রেক নেব, যাতে মোটামুটি 1.5 ঘন্টা ড্রাইভ করে ব্রেক নেওয়া যায়। আমার মনে হয় মোটরওয়েজে লং ড্রাইভ থাকলে এটা আগের থেকে প্ল্যান করা থাকলে খুব সুবিধা হয়। আমি স্ক্রিনে শেয়ার করলাম আমরা কোন কোন সার্ভিসেসে ব্রেক নিয়েছিলাম। প্রথম সার্ভিসেসে ব্রেকফাস্ট করলাম, সেকেন্ডটাতে লাঞ্চ করলাম, থার্ড সার্ভিসেসে কফি ব্রেক নিলাম। লং ড্রাইভ হলেও বেশ এক্সাইটিং ছিল আর কমফোর্টেবল হয়েছিল, কারণ মাঝে মাঝেই ব্রেক নিয়েছিলাম। বেশি আগে হলিডে কটেজ পৌঁছেও লাভ হতো না, কারণ আমাদের চেক ইন টাইম ছিল বিকেল 5টা, তাই সেভাবেই সব প্ল্যান করা ছিল। লেক ডিস্ট্রিক্টে ঢোকার পর থেকে চারিদিকে সিনারি অসাধারণ হওয়া শুরু হয়ে গেল। লেক ডিস্ট্রিক্ট ইংল্যান্ডে একটা ফেমাস ন্যাশনাল পার্ক, যেখানে অনেক টুরিস্টরা আসে ভ্যাকেশন এনজয় করতে। চারিদিকে খালি ন্যাচারাল বিউটি, লেক, পাহাড়, গ্রিনারিসে ভরা এই লেক ডিস্ট্রিক্ট। খুব সুন্দর সুন্দর ভিলেজেসে ভরা এই লেক ডিস্ট্রিক্ট। পাহাড় আর লেকের পাশ দিয়ে আমরা ড্রাইভ করে এগোচ্ছি হলিডে কটেজের দিকে। আমরা এই ন্যাচারাল বিউটি এনজয় করার জন্য 5 দিন হাতে সময় নিয়ে এসেছি। আমরা লেক ডিস্ট্রিক্টেরই হোটেলের দিকে যাচ্ছি। একটু বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দর ভিউটা। এবার একটু ক্লিয়ার হয়েছে, কি অসাধারণ ভিউ বাইরে। বৃষ্টি হওয়াতে একটু একটু খারাপ হচ্ছে, সুন্দর জায়গা। কেসরিক পেরিয়ে আমরা এখন ব্যাসন হোয়াইট ভিলেজের দিকে ঢুকে গেছি। রাস্তাগুলো বেশ খালি খালি আর সরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হলিডে কটেজ পৌঁছে যাবে। আমরা সবাই বেশ এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।